বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে আমি চলে এলাম কিন্তু মগরাতে। মগরার কি সরস্বতী পুজো যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। এবং মগরা স্টেশন থেকে প্রথমে আগে 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই শুরু করব, যেখান থেকে শ্রীসঙ্গে যে পুজোটা হচ্ছিল, একটা মন্দির করছিল, সাউথ ইন্ডিয়ান মন্দির, আমি তোমাদের প্রস্তুতির সময় দেখিয়েছিলাম, সেটা দিয়ে শুরু করব। আজকে হচ্ছে 22শে জানুয়ারি 2026। তো আজ থেকেই কিন্তু আমি আমার পরিক্রমা অংশগুলো শুরু করলাম সিরিজ। এবার কিন্তু পরপর পরিক্রমা আসবে, ঠিক আছে? দেখো, আশা করি কাল থেকে কলকাতার পরিক্রমা তো শুরু করেই দিয়েছি, এবার জেলার পরিক্রমা শুরু করলাম সরস্বতী পুজো। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং আমার সাথে তোমরা এই পুজোগুলো দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো, আর কারা কারা মগরা থেকে দেখছো চলো, এখান দিয়ে কিন্তু এবার সোজা যাবো। এই রাস্তা দিয়ে সোজা গেলে হচ্ছে শ্রীসঙ্গের পুজোটা, আর মা সরস্বতী কিন্তু মণ্ডপে যাচ্ছে এই সামনের অংশটা দিয়ে, দেখতেই পেলে। চলো গিয়ে শ্রীসঙ্গে কি কথা হচ্ছে। পাড়ার শ্রীসঙ্গে কিন্তু খুব সুন্দর একটা আলোকসজ্জা তৈরি করা হয়েছে, এই দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো এরকম আলোকসজ্জা বিকেলবেলায় ভালো লাগবে, দিনের বেলা তো আর ভালো লাগবে না। তো অনেকটা দূর বাড়ি থেকে, তাই তোমাদের দূরবেলায় দেখাচ্ছি, ঠিক আছে? চলো। জঙ্গলপাড়া শ্রীসঙ্গ মগরা হুগলি, তাদের পুজো এটা, ঠিক আছে? চলে এলাম, এই যে দেখতে পাচ্ছ ব্যানার, এটা এবারের আকর্ষণ হচ্ছে পদ্মনাথ স্বামী টেম্পল মন্দির, ঠিক আছে? এইভাবে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হয়েছে, তো বেশ সুন্দর লাগছে। কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান টাচ কিন্তু পুরো মণ্ডপটার অংশের মধ্যে রয়েছে, ঠিক আছে? চলো মণ্ডপটা ভেতরে যাই এবং তোমাদের দেখাই। এসে গেলাম, দেখতে পাচ্ছ ক্লাবটা কিন্তু এইভাবে তৈরি করা হয়েছে, অসামান্য কিন্তু একটি পুজো, দেখতেই পাচ্ছ বেশ সুন্দরভাবে কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু পুরো, ঠিক আছে? এরকম সুন্দরভাবে পুরো বিভিন্ন শিল্পকলা দিয়ে কিন্তু এই মণ্ডপটাকে নির্মাণ করা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে? এই যে এখানে কিন্তু শ্রীকৃষ্ণের যে সজ্জা, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু কাজটা করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা কাজ এই অংশে খুব সুন্দর করে কিন্তু নির্মাণ কাজটা করা হয়েছে, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। দেখে নেওয়া যাক। মা সরস্বতী কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে, এই যে দেখতেই পাচ্ছ, অসামান্য কিন্তু মা সরস্বতী এই অংশতে লাগছে। খুব সুন্দর করে কিন্তু মা সেজে উঠেছে এবং মাকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, ঠিক আছে? মা রাজ সিংহাসনে কিন্তু অধিষ্ঠান করছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর একটি কাজ এবং বিষয় ভাবনা, এটা তো বলা যেতেই পারে। বেশ সুন্দর লাগছে কিন্তু মাকে দেখতে, ঠিক আছে? নেতাজি সংঘ, আমি আগে শ্রীসংঘ দেখালাম এদিক দিয়ে, এবার যাচ্ছি হচ্ছে নেতাজি সঙ্গে। আর ওই দিকটা হচ্ছে 3-4 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, 1-2 প্ল্যাটফর্ম রয়েছে, ঠিক আছে? তো এখানে আগে দেখিয়ে দিচ্ছে, তারপরে ওই পারে অর্থাৎ 3-4 নম্বরের দিকে যেগুলো রয়েছে সেগুলো দেখাবো। তো এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ প্যাকোডা, ব্যাংককের প্যাকোডার আড়ালে কিন্তু মণ্ডপটি নির্মাণ করা হয়েছে এবং অতি সুন্দর একটি মণ্ডপ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বেশ সুন্দর লাগছে কিন্তু, খুব সুন্দর একটি মণ্ডপ। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করি। মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু এইভাবে গোল্ডেন কালারের দিয়ে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে, আর থার্মোকল দিয়ে কিন্তু পুরো অংশটা সাজানো হয়েছে, যেটা দেখতে কিন্তু মণ্ডপে বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। আর ওপরের অংশটা কিন্তু একটা ঝাড় লণ্ঠন রয়েছে, সেই ঝাড় লণ্ঠনটা কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে কিন্তু রাধা রয়েছে, দেখতে পাচ্ছি, মানে সরস্বতী রয়েছে, সরস্বতী রথের ওপর বসে রয়েছেন, সেটা আমি দেখাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে। পুরো মণ্ডপটা দেখে নাও। এবার দেখতে পাচ্ছ মা সরস্বতী কিন্তু রথের ওপর বসে রয়েছে, মানে তিনি মর্তলোকে এসেছেন রথে চড়ে, এমনটাই দেখানো হয়েছে মূর্তিটার মধ্যে দিয়ে। তো বেশ সুন্দর লাগলো, আর রথের কারুকার্যগুলো কিন্তু খুব সুন্দর, দেখো খুব সুন্দর লাগলো। আর ঘোড়া টেনে নিয়ে এসেছে মাকে, এরকম দেখানো হয়েছে, মানে মা সরস্বতী রথে করে মর্তে এসেছেন, ঘোড়া টেনে নিয়ে এসেছে, এটাই দেখানো হয়েছে। তো বেশ ভালো লাগলো। আর প্যাকোডার স্টাইলের মণ্ডপ, যেহেতু পেছনের চালচিত্রটা মা সরস্বতীর পেছনের কিন্তু এরকম রয়েছে। কি সুন্দর কারুকার্য কিন্তু রয়েছে, দেখো প্রত্যেকটা কারুকার্য কিন্তু খুব সুন্দর, রথের যে কারুকার্যগুলো সেইগুলো। আর মা কিন্তু গোল্ডেন কালারের সাজ রয়েছে, অসামান্য কিন্তু সাজ রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে? কি সুন্দর গোল্ডেন কালারের সাজ মায়ের রয়েছে কিন্তু এই অংশটাতে, এই যে
পুরো ব্যাকগ্রাউন্ডটাও বেশ সুন্দর করেছে, একটা গ্রাম বাংলা ফিল দেওয়া আছে। প্যাগোডা স্টাইলের যেহেতু মন্দির, সেই কারণে কিন্তু ওই ব্যাংককের প্যাগোডা ওরকমটা সিনারিও ওপরে রয়েছে। আর ওপরে কিন্তু পরী রয়েছে, দেখতে পাচ্ছি এই যে চালচিত্রটা ঠিক ওপরে কিন্তু একটি পরী রয়েছে। আর পুরো চালচিত্রটা কিন্তু খুব সুন্দর করে নির্মাণ কাজ করা হয়েছে। তারপর থার্মোকল রয়েছে, যে প্যাগোডার যে থার্মোকলগুলো, মানে এই এই গৌতম বুদ্ধ থার্মোকল দিয়ে কিন্তু পুরো স্কেচিংটা করা হয়েছে, দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু সমগ্র কাজটা করা হয়েছে, ভেতরের অংশটায় পুরোটা থার্মোকল দিয়ে কিন্তু তৈরি করা যায়। গৌতম বুদ্ধ রয়েছে, দেখতে পাচ্ছ। গৌতম বুদ্ধের বিভিন্ন দৃশ্য কিন্তু এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের দৃশ্য কিন্তু গৌতম বুদ্ধের জীবনী হিসেবে সেইগুলো কিন্তু এই মণ্ডপের সজ্জার মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক আছে। চলো এবার পরবর্তী মণ্ডপে যাই। এটা দেখছো নেতাজি সঙ্গের মগরার নেতাজি সঙ্গে সরস্বতী পুজোর মণ্ডপ। কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। চলো পরবর্তী মণ্ডপে যাই। এই বছর ওনারা করেছে হচ্ছে ব্যাংককের প্যাগোডা, সেটাই কিন্তু মণ্ডপের মূল ভাবনা, সেটা দেখে বোঝা গেল মোটামুটি। তো আর মাকে কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা মা রথে চড়ে এসেছেন মর্তে, সেরকম মা সরস্বতীকে দেখানো হয়েছে। খুব সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। চলো এবার পরবর্তী মণ্ডপ। এই দিকে আর কোনো ঠাকুর নেই সেরকম, এবার ওই দিকে যেতে হবে, মানে 4 নম্বর আর 5 নম্বরের দিকে যে রয়েছে সেগুলো তোমাদের দেখবো। অগ্রগামী সংঘ ওই ঠাকুরগুলো পরপর এবার দেখাবো, মানে মূল এবার মগরায় প্রবেশ করবো আর কি। লাইটিংটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগলো কিন্তু। এটা কিন্তু লাইটিং রয়েছে, দেখতে পাচ্ছ। চন্দননগরের যে শোভাযাত্রার লাইটিং থাকে সেটাই কিন্তু এখানে রয়েছে অগ্রগামীর সঙ্গে। তো চলো, আর এখানে কিন্তু বিষ্ণুর একটা লাইটিং রয়েছে। এইভাবে এই অংশের লাইটিংটা কিন্তু সেজে উঠেছে, বেশ সুন্দর লাগলো। চলো এবার অগ্রগামী সঙ্গের দিকে এগিয়ে যাই, গুটি গুটি পাই। অগ্রগামী সঙ্গের দিকে কিন্তু চলে এলাম, তো ওই দিক দিয়ে এলাম, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে লাইটিং গেটটা। তো এবার আস্তে আস্তে কিন্তু মণ্ডপে রয়েছে। মণ্ডপের ভেতরের অংশ, সামনের অংশটা কিন্তু এইভাবে বিভিন্ন রকমের দেব দেবী দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। মা দুর্গা রয়েছে, বিষ্ণু অবতার রয়েছে, এইভাবে কিন্তু এই অংশের কাজটা করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে মণ্ডপটা। অনেক রকম দেবদেবীকে কিন্তু সামনের অংশটাকে ফুটিয়ে তোলা হয়েছে। মা মনসাও রয়েছে, দেখতে পাচ্ছি, রাধা কৃষ্ণ রয়েছে। এইভাবে কিন্তু এই অংশের কাজটা করা হয়েছে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে। অগ্রগামী সঙ্গের ভেতরের অংশটা কিন্তু খুব সুন্দর করে নির্মাণ কাজ করা হয়েছে এবং মণ্ডপটা কিন্তু যত দূর চোখ যায় খুব সুন্দর কিন্তু রয়েছে। এটা ভেতরের অংশটা দেখছো, উপরের কলকার কাজটা দেখেছো কি সুন্দর না? খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। বন্ধুরা, এখানে মগরার অগ্রগামী সঙ্গের মাতৃপ্রতিমার রূপ দেখছো, অসামান্য কিন্তু মাতৃপ্রতিমাটা রয়েছে। বাঁদিকে কিন্তু সাইড আইডেলে গ্রামের বউরা মাকে দর্শন করছে, প্রথম দর্শনে সেটা দেখানো হয়েছে। আর মাকে মুখশ্রীটা কিন্তু খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। আর এদিকে একজন মহিলা কিন্তু মাকে নমস্কার করছে। ছেলেরা খুব, বাচ্চারা খুব মানে আনন্দিত, মা এসেছে ঘরে, সেরকম দেখানো হয়েছে আর কি। তো এইভাবে রয়েছে। আর এখানে কিন্তু ঠাকুরমশাই মাকে পুজো করছে এমন দেখানো হয়েছে। আর বাড়ির বউ কিন্তু মাকে দেখে শাঁখ বাজাচ্ছে, আর গ্রামের বাচ্চারা কিন্তু খুব আনন্দিত এই অংশটাতে, সেটাই বোঝানো হয়েছে। এইগুলো হচ্ছে সাইড পুতুল রয়েছে আর কি। আর এই হচ্ছে মাতৃপ্রতিমা, অসামান্য কিন্তু একটি মাতৃপ্রতিমার রূপ তোমরা এই অংশটাতে দেখতে পাচ্ছ এবং খুব সুন্দর কিন্তু লাগছে, তা তো বলা যেতে পারে। চালচিত্রের অংশটাও কিন্তু খুব সুন্দর করে নির্মাণ কাজ করা হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। এই মাতৃপ্রতিমাটা আমি ফার্স্ট দেখলাম এই অগ্রগামী সঙ্গে এসে এবং বেশ সুন্দর লাগলো। অন্যগুলোর থেকে, আগের দুটোর থেকে কিন্তু আমার এই ঠাকুরটা বেশ ভালো লেগেছে, তাই তোমাদেরকেও দেখালাম। অসামান্য কিন্তু মাতৃপ্রতিমার রূপ, তাই না? খুব সুন্দর লাগলো। আমরা কাটাপুকুরের ঠাকুরটা এবার দেখছি, প্রিয় সমিতি, তাদের লাইটিংয়ের গেট রয়েছে। এটা বিকেলবেলার টাইমে, সেই জন্য কিন্তু লাইটিং ইনস্টল করা হয়নি কিন্তু। আর মাকে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে মণ্ডপটা রয়েছে আর কি, মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে কথাকলি নৃত্যের ওপরে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তো কথাকলির যে ডান্স ফর্ম, সেটাকেই কিন্তু এখানে মণ্ডপের সামনের অংশটাতে তুলে ধরা হয়েছে এবং সেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, অসামান্য লাগলো আমার দেখে, তাই তোমাদেরকেও দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো এবার আস্তে আস্তে সামনের অংশটায় যাই, মণ্ডপের মূল অংশের প্রবেশ করে তোমাদের পুরোটা অংশ আবার দেখাই। কিন্তু এইভাবে নির্মাণ কাজ করা হয়েছে। তোমরা যারা বাঁশবেড়িয়া নটরাজ ক্লাবের, কুণ্ডুগুলি নটরাজ ক্লাবের পুজোটা দেখেছো তারা নিশ্চয়ই জানো তো কী বিষয় ভাবনা। আর এটা আমাদের দুর্গাপুজোয় কলকাতায় হয়েছিল জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসবে।
সেই থিম ভাবনাটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো বেশ ভালো লাগলো, কিন্তু একটা নাচের কেন্দ্রিক একটা থিম খুব সুন্দর কিন্তু করা হয়েছে, সেটা বলা যেতে পারে প্রিয় সমিতি মগরার কিন্তু তৈরি করেছে এবং বেশ সুন্দর লাগলো। কিন্তু এখানে কিন্তু একটা নটরাজের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, শিব মহাদেব শিবের একটি রূপ, সেটা কিন্তু এখানে শোভা পেয়েছে। তো তাকে নাচের গুরু বলা হয়, ঠিক আছে, তো সেই কারণে এটা শোভা পেয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু, ঠিক আছে। এটা মগরার প্রিয় সমিতি মা সরস্বতীকে তোমরা দর্শন করছো। মা সরস্বতীকে কিন্তু খুব সুন্দর লাগলো। এটা পজিশনিং করা হয়নি, এই যে সবে এলো ঠাকুরটা, এবার আস্তে আস্তে কিন্তু পজিশনিং করা হবে। মাকে কিন্তু খুব সুন্দর লাগছে, গোল্ডেন কালারের একদম সাজ রয়েছে। আর মা কিন্তু 4 হাতে রয়েছে দেখতে পাচ্ছি। মহা সরস্বতী রূপে কিন্তু এই প্রিয় সঙ্গের মা সরস্বতী এখানে শোভা পাচ্ছে। নন্দী মহারাজ রয়েছে, নন্দী মহারাজের পাশ দিয়ে একটি সিঁড়ি শূন্যে ভেসে যাচ্ছে, এরকম তৈরি করা হয়েছে আর কি। আর এখানে কিন্তু নন্দী মহারাজ রয়েছে, তো বেশ সুন্দর লাগলো কিন্তু, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। একজন মহিলা সে কথা বলে নৃত্য সাজছেন, আর এখানে কিন্তু কিছু লাইভ পারফরমেন্সও থাকবে, সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, এটা তো বলা যেতেই পারে। অসামান্য কিন্তু একটি মণ্ডপ তৈরি হয়েছে, সেটা তো বলা যেতেই পারে। বেশ সুন্দর লাগলো কিন্তু দেখতে, ঠিক আছে। এইখানে দুটো পরী রয়েছে থেকে এলাম, ঠিক আছে। ওখান থেকে ভিউটা বেশ বাজে হচ্ছিল, খুব একটা খারাপ ভালো আসছিল না, তাই তোমাদের কিন্তু এখানে দেখালাম। অসামান্য আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মণ্ডপের কাজটা হবে এবং ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, অসামান্য কিন্তু ঠাকুরটা রয়েছে, ঠিক আছে। মা কিন্তু একদম রানী বেশে এখানে কিন্তু শোভা পাচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। একটা মণ্ডপ ভাবনা রয়েছে কোলার এই আর্য সমিতির, অসামান্য কিন্তু দেখতে লাগলো, ঠিক আছে। ওইদিকে একটা ঠাকুর আছে, কিন্তু অনেকটা হাঁটতে হবে, তাই আমি দেখলাম না, আমি এটা দেখালাম। আমার কিন্তু বেশ ভালো লাগলো। কোলার অঞ্চলের মধ্যে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর হয় মগরার বুকে, ঠিক আছে। তো এটা আমার 5 নম্বর ঠাকুর দেখাচ্ছি, আমার কিন্তু খুব সুন্দর লাগলো। এখানে কিন্তু বিভিন্ন রকমের রয়েছে আর কি, দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের যে পরী সেই অংশটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র পরীটা রয়েছে, আর খুব সুন্দর কিন্তু লাগছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে এই যে, ঠিক আছে। মন্দিরটা যে ছিল, এই মন্দিরটার পাশ দিয়ে কিন্তু আরও কিছু ঠাকুর রয়েছে, চলো গিয়ে দেখাচ্ছি। রয়েছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। চলো সামনে গিয়ে দেখাই, এখানে তো পুজো আছে, চলো গিয়ে দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। তাদেরই কিন্তু এই মণ্ডপ সজ্জাটা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখো এইভাবে কিন্তু বেশ সুন্দর লাগলো দেখি, অসামান্য কিন্তু মাতৃ প্রতিমাটা রয়েছে, দেখতেই পাচ্ছ, সুন্দর। দেখো ঠাকুরটা অসামান্য কিন্তু দেখতে লাগছে, পুরো অংশটা বেশ সুন্দর লাগলো কিন্তু ঠাকুরটা। অগ্রগামী সংঘ, এটা কিন্তু কিউট সরস্বতী করেছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমাটা হয়েছে। মা কিন্তু বাচ্চা মেয়ে হিসেবে এখানে রাজহাঁসের ওপর কিন্তু বসে রয়েছে, বালিকারূপী, খুব সুন্দর কিন্তু লাগলো। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লাগলো। অভাব রয়েছে, তো আজকে ফুল ফ্লেজিতে তো মগরায় পুজো শুরু হয়নি, কাল থেকে শুরু হচ্ছে আর কি, 23 তারিখ থেকে আপ টু সোমবার পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 26 তারিখ পর্যন্ত কিন্তু পুজোগুলো তোমরা দেখতে পাবে সমগ্র মগরা জুড়ে। তো পরপর আমি এক এক করে ঠাকুরগুলো দেখালাম। এটা দেখছো যেমন চণ্ডীতলা অগ্রগামী সংঘ, ঠিক আছে। লাইটিং দেখাচ্ছি কারণ বিকেল হয়ে গেছে, সমগ্র প্যান্ডেলের কিন্তু সমস্ত জায়গায় লাইটিং দেওয়া হয়ে গেছে, চলো গিয়ে দেখাচ্ছি। এবার দেখছো মগরা ঐক্য সম্মিলনীর মণ্ডপ, খুব সুন্দর কিন্তু একটা মণ্ডপ ভাবনা রয়েছে এবং মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে, যেটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগলো। আর লাইটিং দিয়ে কিন্তু মণ্ডপের আরও দ্বিগুণ শোভা, লাইটিংটা দিয়ে কিন্তু আরও দ্বিগুণ শোভা বেড়ে উঠেছে, সেটা কিন্তু বলা যেতেই পারে। আর আমার কিন্তু মণ্ডপটা খুবই সুন্দর রয়েছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগলো। আর এখানে কিন্তু মহাদেবের একটি মূর্তি রয়েছে, আর এটা কিন্তু ভেতরের অংশটা খুব সুন্দর করে নির্মাণ কাজ করা হয়েছে, বেশ সুন্দর লাগে। সবাই লাইট টেস্টিং হয়েছে, তাই একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা,
মা কিন্তু মুখখানি, এটা খুব সুন্দর কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। অসামান্য কিন্তু একটি মাতৃ প্রতিমা রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো, আমার কিন্তু খুব সুন্দর লাগলো। মায়ের মুখখানিও কিন্তু খুবই সুন্দর, তাই না? এখানে বেশ মোটামুটি একটু ঠান্ডা আছে মগরাতে। যাই হোক, তো এখানে তোমাদের যেটা বলছি, 23শে জানুয়ারি অর্থাৎ কালকে থেকে কিন্তু সরস্বতী পুজো এখানে পুরো ফুল ফ্লেজেটে শুরু হয়ে যাচ্ছে, চলবে আপ টু 26শে জানুয়ারি 2026 অর্থাৎ সোমবার পর্যন্ত। তো শুক্রবার, শনিবার, রোববার, সোমবার এই 4টে দিনের মধ্যে কিন্তু তোমরা মগরায় ঠাকুর দেখতে পারবে। আর কি করে আসতে হবে আমি তো আগেই বলেছি ভিডিওর শুরুতে, যে বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরে মগরা স্টেশনে নামতে হবে, মানে হাওড়া মেন লাইনে, বর্ধমান মেন লাইনে যে ট্রেনগুলো রয়েছে সেইগুলো ধরে কিন্তু তোমাদের নামতে হবে মগরা স্টেশন। 1 নম্বর আর 2 নম্বরে দুটো পুজো রয়েছে, নেতাজি সংঘ আর শ্রী সংঘ, এই দুটো দেখে চলে আসবে 4 নম্বর 5 নম্বরের দিকে, যেখানে প্রচুর পুজো, অঢেল পুজো রয়েছে। তো এইগুলো দেখো, ওই পুজোগুলো দেখো, কারণ ওই পুজোগুলো খুব সুন্দর করে, সেই কারণে আমি আমার ভিডিওর মধ্যেও দেখিয়েছি, তো আর তোমাদেরও বলছি আসতে, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে এই পুজোটাগুলো দেখে নিও, ঠিক আছে? আর বেশি হাঁটার পথ নয়, মানে প্রত্যেকটা পুজোর দুটো ওই দিকের 1 নম্বর থেকে যে পুজোগুলো রয়েছে তার দূরত্ব হচ্ছে এই ধরে নাও মেরে কেটে 5 মিনিট, দুটো পুজোর মধ্যে ব্যবধান, ঠিক আছে? তো চলো পরবর্তী মণ্ডপে। আর এই ভিডিওটা একটু বড় হচ্ছে, তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পার্ট পার্টে বিভক্ত করলে তোমরা সেরকম একটা দেখো না, ঠিক আছে? তো সেই কারণে এইভাবে রাখছি, যতটা ছোট করা সম্ভব ততটাই রাখার চেষ্টা করব, ঠিক আছে? রয়েছে এটা যে বানারসির যে গঙ্গার আরতি, সেই ঠাকুরটা কিন্তু, ঠিক আছে? চলো গিয়ে দেখাচ্ছি। এই আলোকসজ্জাটা রয়েছে আর কি, সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, দেখতে পাচ্ছ। মণ্ডপ কিন্তু রেডি নয়, ঠিক আছে? বারাণসীর গঙ্গা আরতি রয়েছে, তোমরা যদি আসো তাহলে আসতে পারো, ভালো লাগবে। আমার তো চোখে দেখে মনে হলো একদম মানে রেডি নয় মণ্ডপ, ভেতরে অনেক কাজকর্ম চলছে। তো চলো, যদি মাকে দেখাতে পারি তাহলে মাকে দেখিয়ে দেবো। এর মানে প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে আর কি, ঠিক আছে? এই মগরার বান্ধব সম্মিলনী, ঠিক আছে? এইভাবে রয়েছে। আর উপরের চালচিত্রের রয়েছে, এখানে ঝাড় লণ্ঠন হয়তো থাকবে, ঠিক আছে? তো বেশ সুন্দর লাগবে কিন্তু, ঠিক আছে? মণ্ডপটা অসম্পূর্ণ, আমি তোমাদের মা সরস্বতীকে তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। কী দিচ্ছে, মা এসে গেছে, ঠিক আছে? মণ্ডপ রেডি নয়, তো মণ্ডপ আমি দেখাতে পারবো না এখন। তো মা কিন্তু খুব সুন্দর, যতটা ওই পার্ট থেকে দেখালাম ততটাই। আর এই যে মা রয়েছে, সুন্দরভাবে রয়েছে। মায়ের চালচিত্রের যে অংশের কাজটা, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে, এবং মাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা অসামান্য কিন্তু মাতৃ প্রতিমা রূপ তোমরা এখানে দর্শন করছো, তো বেশ ভালো লাগলো কিন্তু দেখি, ঠিক আছে? আর শাড়ির অংশের কলকার কাজ, সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর মায়ের শাড়িটা কিন্তু পুরোটাই মাটির শাড়ির ওপরে মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। মা সরস্বতী কিন্তু 4 হাত রয়েছে, অর্থাৎ মহা সরস্বতী কিন্তু এখানে বিরাজমান এই কোলা বান্ধব বান্ধব সমিতি, কোলার বান্ধব সমিতি মগরার ঠাকুরটা দেখছো। অসামান্য কিন্তু, মণ্ডপটা অসম্পূর্ণ, তাই একটু লাইটিংয়ের কন্ডিশনে একটু প্রবলেম হতে পারে, তাও কিন্তু মাকে দেখতে বেশ ভালো লাগছে, যে দেখছো। আর মায়ের মুখখানি যদি তোমাদের দেখাই, খুবই সুন্দর এবং অসামান্য কিন্তু, দেখতেই পাচ্ছ মুখখানির যে চোখের জায়গাটা, মায়ের চোখটা কিন্তু খুব সুন্দর তৈরি করা হয়েছে, মানে যে শিল্পী মাকে তৈরি করেছেন খুব সুন্দর চোখ দিয়েছেন, এটা তো বলা যেতেই পারে। বেশ ভালো লাগলো। আর ব্রিজের সামনে লাইটিংটা রয়েছে, দেখতে পাচ্ছ, মহাকাশ রয়েছে, এটা হচ্ছে মগরা ব্রিজটা কিন্তু খুব সুন্দর করে আলোকসজ্জা দিয়ে সুসজ্জিত করা হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। চলো এবার পরবর্তী মণ্ডপের সামনে এগিয়ে এলাম। তো এটা হচ্ছে মগরার রবীন্দ্র সংঘ, তাদের মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে এটা আলোর একটা মণ্ডপ, সেটা দেখে কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে, এবং খুব সুন্দর করে কিন্তু আলো দিয়ে মণ্ডপটাকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এবং সেটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগলো। একটা খুব সুন্দর একটি মণ্ডপ সজ্জা কিন্তু রয়েছে, সেটা তো বলা যেতেই পারে, তাই না? অনবদ্য মণ্ডপ সজ্জাটা রয়েছে। তো প্রতিমা একটু অসম্পূর্ণ রয়েছে, মানে চালচিত্র, মুকুট মাকে পরানো হয়নি, জাস্ট এসেছে আর কি মণ্ডপটা, বুঝতেই পারছো, মানে প্রতিমাটা, সেই কারণে। তো মাকে দেখতে কিন্তু, মা যদি সাজেন তখন কিন্তু মাকে খুব সুন্দর লাগবে, এইটুকু তো বলতেই পারি, তাই না? এখন মা অসম্পূর্ণ রয়েছে, মা সাজার পরে কিন্তু মাকে খুব সুন্দর লাগবে, এটা তো বলতেই পারি। তো বেশ ভালো লাগলো। মা বইয়ের ওপরে বীণা রয়েছে মায়ের। আর এবার চলে এলাম
পরবর্তী মণ্ডপের দিকে, সেখানে রাস্তার লাইটিং দেখতে পাচ্ছ, অসামান্য কিন্তু একটা লাইটিং করা হয়েছে। এবং রেড ফোর্ট, এইটা হচ্ছে মণ্ডপ ভাবনা, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং এই রেড ফোর্ট মণ্ডপ ভাবনাটা কিন্তু আমার খুবই ভালো লাগলো, সেটা তো বলতেই পারি। মানে এত সুন্দর একটা ভাবনা, কি বলবো আমি তোমাদের বন্ধুরা, অসামান্য লাগলো কিন্তু। আর এই রয়েছে হচ্ছে মণ্ডপটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর সামনে হচ্ছে মাতৃ প্রতিমা, এটা হচ্ছে বিবেকানন্দ সংঘ, তাদের মণ্ডপ কিন্তু পদ্মের ওপরে বসে রয়েছে, যেটা দেখতে পেলে তো বেশ ভালো লাগলো কিন্তু। চলো এবার পরবর্তী মণ্ডপে যাব। এটা আমার সর্বশেষ জাগরণী সংঘ, মগরার বাগাডি জাগরণী সংঘ, তাদের মণ্ডপটি। তো বেশ সুন্দর আলোকসজ্জা কিন্তু মণ্ডপের অংশটা তৈরি করা হয়েছে এবং বেশ সুন্দর লাগছে কিন্তু, সেটা বলা যেতেই পারে। এবার এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলোর গেটটা রয়েছে, আলোর গেটটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে। আর মগরার জাগরণী সংঘ কিন্তু এই বছর সুন্দর তৈরি করেছে। জয়ন্তী বর্ষ, চলো এবার ভেতরে সুবর্ণ যাই, জয়ন্তী বর্ষ, রাস্তাটা খুব সুন্দর করে কিন্তু সাজানো পুরো হয়েছে। রাস্তা বেশ ভালো লাগলো। দিয়ে ফেলা হয়েছে এই জাগরণী সংঘ, সেটা তো বলা যেতেই পারে। অনবদ্য দেখতে লাগছে কিন্তু এই আলোকসজ্জাগুলো, এই চন্দননগরের আলোকসজ্জা অসামান্য। বন্ধুরা, এই আলোকসজ্জাটা কিন্তু খুব সুন্দর করেছে। তো এটা দেখেই আমি ওই ত্রিবেণী হাঁটা লাগিয়েছি, ত্রিবেণী স্টেশনের দিকে। তো জাগরণী সংঘটা মণ্ডপটা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে জাগরণী সংঘের একটা ফোর্ট কিন্তু তৈরি করা হয়েছে আর কি, বিভিন্ন ফোর্ট দিয়ে কিন্তু মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। মানে একটা কাল্পনিক ফোর্ট কিন্তু রয়েছে, ঠিক আছে, উপরে একটা পাহাড়ের মতো এফেক্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে। বেশ সুন্দর মণ্ডপটা কিন্তু হয়েছে। এবার চলো মণ্ডপের ভেতরের অংশটায় প্রবেশ করি। মণ্ডপের ভেতরের অংশটা কীভাবে সেজে উঠেছে সেটা একটু তোমাদের দেখানো যাক। দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু ভেতরের অংশটা তৈরি করা হয়েছে। একটা অন্য রকম কিন্তু মাতৃ প্রতিমাটা রয়েছে, এই যে দেখতেই পাচ্ছ, একটা অন্য রকম মাতৃ প্রতিমা, একটু গোল্ডেন মানে একটু ব্ল্যাক কালারের মধ্যে স্ট্রাকচার দিয়ে কিন্তু মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু। আমার তো মাতৃ প্রতিমাটাকে দেখতে বেশ ভালো লাগলো, অসামান্য একটি মাতৃ প্রতিমা কিন্তু এই অংশটাতে রয়েছে এবং খুব সুন্দর করে মা সেজে উঠেছে। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর একটি কিন্তু মাতৃ প্রতিমা। আর ওপরের যে মানে মূর্তির যে কাজকর্ম কিন্তু খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, অসামান্য কিন্তু মায়ের মুখশ্রী, তার সাথে মায়ের চালচিত্রের অংশে কিন্তু অনেক রকম দেব দেবী এখানে শোভা পেয়েছে, ঠিক আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বিষ্ণুর মৎস্য যে বরাহ যে অবতার, সেই অবতারগুলো সমস্তটা রয়েছে, ঠিক আছে। বিষ্ণুর বিভিন্ন রূপ কিন্তু এই চালচিত্রটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। পরশুরাম রয়েছে, তারপরে বরাহ অবতার রয়েছে, নৃসিংহদেব রয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু পুরো চালচিত্রের অংশটা তৈরি করা হয়েছে। তো বেশ সুন্দর লাগলো কিন্তু। তোমরা এতক্ষণ দেখছিলে মগরার সরস্বতী পুজো, আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি ত্রিবেণী স্টেশনে রয়েছে, এবার কালনার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবো। তো চলো, টাটা, বাই বাই, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।